আচ্ছা স্যার, এইটা না আমি পিআরটি বাই 100 করে করেছি। তো 100 তো এমনিতেও কেটেই যায়। 100 আমি নিচ্ছি না, 100 আমার নেওয়া দরকার নেই, বুঝেছি। কি স্যার, আপনি এটা কি ফর্মুলায় করলেন একবার বলে দিন, মানে এই পার্টটা। দেখ, চলো চলো আমার সাথে, শোনো, কিছু নেই, ফর্মুলা কিছুই করি। তোমাকে আমি বললাম, ওরা বলছে কি, ওরা কোশ্চেনটাতে বলছে, শোনো, কোশ্চেনটা যেটা বলছে সেটা শোনো। বলছে 15 মাসের সিম্পল ইন্টারেস্ট 5.5%, 7.5% পার এনাম করে, ঠিক আছে, অ্যামাউন্ট ইজ 32.50 more than 8 months simple interest at 12.5% annual rate on the same amount। বলছে অ্যামাউন্ট একই রয়েছে, ঠিক আছে, প্রিন্সিপাল সেম রয়েছে, বুঝলে কিনা, প্রিন্সিপাল কি রয়েছে, সেম রয়েছে, ঠিক, প্রিন্সিপাল যেটা রয়েছে সেম রয়েছে, ওকে। আর বলছে কি 12 মাস, 12 মাস, 12 মাস বলছে, 15 মাসে, 15 মাস মানে কি, 15/12 বছর, 7.5% করে যা সিম্পল ইন্টারেস্ট হবে, এটা বেশি রয়েছে কার তুলনায়। বলছে কি 12, ওই প্রিন্সিপাল, সেম প্রিন্সিপাল, কত দিনের, 12 মাসে, 12 মাস নাকি 8 মাস, দেখতে হবে। স্যার 8 মাস। 8 মাস, হ্যাঁ, 8 মাস, 8 মাস মানে 8/12 বছর, ঠিক আছে, কত পার্সেন্ট করে, তো বারো পার্সেন্টেজও পয়েন্ট দেওয়া পাঁচ রয়েছে, 12.5%। এটা যেটা রয়েছে বলছে এর তুলনায়, এর তুলনায় মানে এটা যদি পার্সেন্টেজ পুরো এসআই বের করতো এটা হবে, হ্যাঁ কি না, এটা হবে এসআই ফর্মুলা, ক্লিয়ার। বলছে এটা হ্যাঁ, বেশি রয়েছে, কত বেশি রয়েছে, বলছে কি 32 টাকা 50 পয়সা বেশি রয়েছে, 32 টাকা 50 পয়সা বেশি রয়েছে। বুঝতে পারলে কিনা, এখান থেকে 3 আর বেরোবে না, হ্যালো, বেরোবে কিনা, তো তুমি চুপচাপ করে করো না, পি মাইনাস কমন নিয়ে নাও, বা নিচে 12/100 কমন নিয়ে নাও, ঠিক আছে। এখানে থাকলো কি, এখানে জাস্ট থাকলো 15, 15 গুণ 7.5, আর এখানে কি থাকলো, তো বলবে 8 গুণ 12.5 ইকুয়াল টু কত, রুপিস 32, একই, ক্লিয়ার। এবার তুমি দেখো এই পয়েন্টটাকে উড়িয়ে দাও, আর নিচে 100 লিখে দাও, কোনো অসুবিধে, 100 থেকে 150, ঠিক আছে। মানে তো তোমার হলো P/12, এটা যদি মাইনাস এটা গুণ করো কত হবে বলো, 1500 কে 105, এটা গুণ করো, 15 গুণে 60 কত, 105, আর 5 করে 15 মানে 7.5, 112, 112.5 হবে। আর এটা 8 বার 12 আছে, 12 কে 8 দিয়ে গুণ করো, 96, আর 8 বার 5 5 মানে 4, 96, 4 100, ঠিক আছে। তাহলে এখান থেকে মোট হলো 12.5, হ্যাঁ কি না, ইকুয়াল টু 32.50। এই পয়েন্টটা রাখলে রাখো, পুরো ব্যাপার নেই, আর না হলে ওরা চাইলে উড়িয়ে দিই, ব্যাস, ঠিক আছে। এবার কাটাকুটি করো, তুমি পি ইকুয়াল টু কি পাবে, পি ইকুয়াল টু পাবে 32.50 ইন্টু 12 ইন্টু 10 বাই 125, হ্যাঁ কি না বলো, এখানে কাটো, এটা 3120। 25, 25 বারে স্যার যাবে, এইটা তো, দুবারে এটা যাবে। স্যার মানে এই ফর্মুলাতে তো আমিও করেছি, কিন্তু এর আগের বারে আপনি আরেকটা কি দেখালেন না মানে। হ্যাঁ, আমি আমি ওটাও করিয়ে দিচ্ছি, দাঁড়াও, ওটাও করিয়ে দিচ্ছি। আগে এটা দেখেছিলাম, এটা কেটে উঠে দেখো কত আনসার আছে, 25 দিয়ে আবার কাটবে একবারে, এটা 32, মানে 32, 34, 128, 130 বারে যায়, তাই তো, 130, 260, 260, 260 ইন্টু 12, 12, দেখো কত হচ্ছে, 260 ইন্টু 12 করে কত হচ্ছে, কত পাচ্ছি, স্যার ফাইনাল অ্যান্সার বেরিয়েছে 3120। আর এটা গুণ করো, 312 দিবে, 312, এটা হয়ে যাবে, দেখো, 260, 260, 520, আর 26 520, 3120, ঠিক আছে। এটা তো আনসার পেয়ে গেলে, কিন্তু আমি আমি কিছু করিনি, আমি জাস্ট এটা করেছিলাম, দেখো, বলেছিলাম কি, দেখো, অ্যামাউন্ট তো সেম আছে,
অ্যামাউন্ট তো সবসময় মানে প্রিন্সিপাল তো আমি 100% ধরেই চলি, তাই না? ওরই উপর তো ইন্টারেস্ট চলে না। তো আমি এসব কিছু দেখবো না, আমি সোজা দেখবো 15/12 ইন্টু 7.5, ঠিক আছে, 7.5% মাইনাস গ্যাপ করব কত, 8 মাসে 12 ইন্টু 12.5, এটা কত ভ্যালু আসছে শুধু এটা করো। বুঝতে পারলে? তো এখান থেকে 1/12 কমন নিয়ে নিই, ঠিক আছে, 1/12 কমন নিয়ে নিই, ঠিক। আর এই দুটো পার্সেন্টেজ কে গুণ করবো, গুণ করে দেখবো কত হচ্ছে। তো দেখবো এটা 12 এটা বললাম 112.5 আসছে। আর এটা 8 বার 12.5 8 বার করলে 100%, ঠিক আছে। এটা এত পার্সেন্টেজ, এটা এত পার্সেন্ট, মানে হলো কি 112, মানে 1/12 ইন্টু 12.5%, ঠিক আছে। এইটা গ্যাপ হলো, ঠিক আছে। আর এই গ্যাপ সমান সমান কত রয়েছে, এই গ্যাপ সমান সমান 32.50, ঠিক আছে। এবার কিছু করতে হবে, 1% ইকুয়াল টু কত হবে বলবে, 32.50 বাই, এটা যদি করো তাহলে কি হবে বলো, বাই এই পুরোটা, মানে 12.5%, আর এটা উপরে চলে যাবে তো এটা 12। বলছে 100% ইকুয়াল টু কত হবে, এটাই তো প্রিন্সিপাল, 100% ইকুয়াল কি হবে, 32.50 ইন্টু 12 বাই 12.5% ইন্টু 100, ঠিক আছে। পার্সেন্টেজ পার্সেন্টেজ গুলি মানে গেল, ঠিক আছে। থাকলো এটা, তো এটা তো হলো 32.50 ইন্টু 10, এটা উপরে চলে গেলো 10, এটা নিচে চলে গেলো 100 ইন্টু হয়ে গেল 12, এখান থেকে এটা ক্যান্সেল, এখান থেকে এটা ক্যান্সেল, 325 ইন্টু 12, এই কেন কি করলো, কেন ভুলে গেছে, ওয়ান এটাকে করো পার্সেন্ট নিচ্ছি। 32, এটা 100, আর নিচে হয়ে গেল 125, স্যার ওইখানে তো উপরে হয়ে গেল বার বাই 10। 5%-এর নিচেই নামিয়ে রাখছি, তাহলে আবার 1%-এর সাইনটা কি দেবো? কোন পার্সেন্ট, ওপরে ওপরে ওয়ান এই পার্সেন্টেজ, না এই ওপরে, পার্সেন্ট, এর ওপরে, আরে এইটা। আরে এটা কি রয়েছে, 12/5% বাই 12। 1/2, হ্যাঁ। তো 1% ইকুয়াল টু কত হবে, এত, ঠিক আছে। আর তারপরে 100% ইকুয়াল টু কত হবে, আলটিমেটলি পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। পার্সেন্টেজ কেটে গেল, তোমার থাকলো, থাকলো কত সেটা দেখো, 32.50/100, এটা 100, নিচে 125 পড়লে তো উপরে 10, উপরে 12 অলরেডি রয়েছে, উপরে 100 অলরেডি, 100 দিয়ে 100 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমার কাছে এটা রয়েছে, তো এটা দিয়ে দুবারে, এটা হয়ে গেল কত, 25 বারে, এটা কাটলে কত বারে বললাম তো, 32, 128, 130, তাহলে মোট কথা হলো 130, 260, 260 ইন্টু 12, 3120, বুঝলে, বোঝা গেল তো? এদিক দিয়ে করো বা এদিক দিয়ে করো, একই ব্যাপার, যে ভালো। বুঝতে পেরেছো কিনা বলো, কিনা এখনো বুঝতে পারো? একটু বুঝবেন না। বুঝবো না, ঠিক আছে, 69 নাম্বার দেখো, যদি বুঝতে না পারলে বলো, আমি দুটোই করে আমার দেখি। তো একটাই প্রবলেম হচ্ছে, 12.5% লেখা, ওইটাকে ধরে আমি নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে তো ওখানে শুধু ওয়ান রয়ে যাচ্ছে। তারপরে আমরা কেন ওখানে লিখছি পার্সেন্ট? শোনো, শোনো, তুমি কেন লিখছো সেটাই তোমাকে বলছি, কেন লিখছো তুমি এটাই ভাবছো পার্সেন্টেজ এখানে লিখলাম, এখানে কেন লিখলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝতে পারছি, ছাড়ো এসব গলিমাল। তুমি এখানে ইউনিট লিখতে পারবে, পার্সেন্টেজ কে গলিমাল, পার্সেন্টেজ কে গলিমাল, ইউনিট লিখো, লিখতে পারলে ইউনিট লিখো, তারপরে বুঝি, ইউনিট লিখো, ইউনিট লিখো, পার্সেন্টেজ জায়গায় ইউনিট লিখো, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে বলো, এত হবে, হ্যাঁ কি না? চলো এটা কিছুই লিখলাম, 1 ইউনিট ইকুয়াল টু কত হবে, 100 ইউনিট ইকুয়াল টু কত হবে বলো, এসব কিছুই লিখবো না, 100 দিয়ে গুণ করে দাও। আর কিছু, এবারে ঠিক আছে। এবার বুঝতে পেরে, হ্যাঁ এবার ঠিক আছে।
আগেবারও ঠিকই ছিল, কিন্তু তুমি কনফিউজ হচ্ছে কি এখানে কেন লিখলে, এখানে নিয়ে গেলে না, এইসব কিছু। চলো, তাহলে এখানেও ইউনিট লিখে দাও, 100 ইউনিট। চলো, 69। বলছে sum of money was a per annum for the 3 year, had the rate of the interest been that r plus 3 it was with the price the 84 more। আচ্ছা দেখো, এখানে তোমরা একদম পাগল হতে যাবে না, সোজাসুজি এটা জানো যে প্রথমে বলছে r% হিসাবে ইন্টারেস্ট ইনকাম করছিল, তারপরে কি হয়েছে বলতে এবার r% 2% হিসাবে যদি ও করতো তাহলে আজকে 84 বেশি, তার মানে কি এই 2% এক্সট্রা 3 বছর পর হয়েছে, হ্যাঁ কি না? তার মানে 3 গুণি 6% এক্সট্রা হয়েছে, আর 6% সমান সমান কত, 84, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? বুঝতে পারলে? সরিয়ে দাও। দেখো তোমাকে বলছি কি কি কোশ্চেন রয়েছে সেটা বলে দিই। বলা রয়েছে যে প্রথমে যেটা ছিল না, প্রথমে r% হিসাবে লিখ, ঠিক আছে? এবার বলছে r/2% হিসাবে যদি রেট রাখা, বলছে এখানে যতটা এসআই হতো এখানে ওই এসআই সাথে 84 টাকা বেশি ইনকাম করবে। বুঝতে পারলে কিনা বল? হ্যালো, বোঝা গেল? তার মানে তুমি কি বোঝো, এখানে বলছে 3 বছরের জন্য ছিল, এখানেও 3 বছরের জন্য ছিল, ঠিক? তাহলে তুমি এটাই দেখলে কি, এই তিন সাথে এইটা পিন ক্যান্সেল, এটা পিন ক্যান্সেল থাকলো, শুধু এটা 6%, হ্যাঁ কি না? মানে 6%, আর এর সাথে এটা ক্যান্সেল, তার মানে এই 6%-এর জন্য 84 দায়ী, 6%-এর জন্য 84 দায়ী। আর প্রিন্সিপাল সবসময় হয় 100%, 100% ইকুয়ালটা কি হবে? 84/6% ইন্টু 100, পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়ে গেল, 484, 1400 টাকা। Answer। বুঝতে পারলে কিনা বল? স্যার স্যার হ্যালো, বোঝা না গেল? না না, হুম, বুঝতে পারিনি। কেন বুঝলেন? আমি কি বললাম, বলছে r% হিসাবে 3 বছর যদি নেওয়া হয়, হ্যাঁ সিম্পল হ্যাঁ ইন্টারেস্ট, একই অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে যেটা এসআই হবে সেম অ্যামাউন্ট, কিছু একটা অ্যামাউন্ট হবে, আমার দরকার নেই জানো, যখন দুদিকে সেম রয়েছে তো কেটেই যাবে, তো কিছু একটা সিম্পল ইন্টারেস্ট হবে, সাপোজ এসআই, স্যার, ঠিক আছে? বলছি একটু বলছে মুছে বলছে দিয়ে বলুন আগে তাহলে কথা শোনো, আগে হয়ে যায়। আ- আরে লেখা আছে তো, আমি তো বলছি তোমাকে, মুছে কি ঠিক করবে? আছে। বলছে আর r% ইন্টু 3 বছর, 3 বছর r% করে নেওয়া হলো ইন্টারেস্ট, সাপোজ সি থাকলো, সেটাই যাই হোক না প্রিন্সিপাল, আমার দরকার নেই। তো 3 বছরে যা হবে এসআই কিছু একটা তো বেরোবে, ঠিক আছে? এবার বলছে পার্সেন্টেজটা বাড়িয়ে দেওয়া হলো কত, 2% করে বাড়িয়ে দেওয়া হলো, r+2% করে দেওয়া হলো। এইবার যদি 3 বছর অবধি সেই পার্সেন্টেজ পি হিসাবে মানে পিরও বের করা যায়, তাহলে যেটা এসআই আগে বেরোতো তার থেকে 84 বেশি বেরোতো, ঠিক আছে? তো তুমি তো ভালো করে জানলে, এর মানে তো এটা হলো পি তো থাক না, কিন্তু এই যে 3 রয়েছে, সে এর সাথেও 3 হবে গুণ, এর সাথেও 3 গুণ হবে, হ্যাঁ কি না? এটা এখানেও 3, হ্যাঁ আর এখানেও 3। তো মোট কথায় এইসব তো ক্যান্সিল, এইসব তো ক্যান্সিল, এইসব তো ক্যান্সিল, এইগুলো সব ক্যান্সিল হয়ে গেল, তাহলে এটাও ক্যান্সিল, এটাও ক্যান্সিল, মোট কথা থাকলো 2 আর 3, 2 3 আর 6%, 6% জন্য এটা দায়ী রয়েছে, আর কি, 84। বুঝতে পারলে কিনা? ও আচ্ছা বাকি আচ্ছা। r% তো এখানেও, r% তো 3 বছরের জন্য এখানেও ছিল, r% তো 3 বছরের জন্য এখানেও ছিল, কিন্তু এক্সট্রা কি হলো, 2% 3 বছরের জন্য, ঠিক আছে? মানে 6%, আর এই 6%-এর জন্য যা আগে এসআই পেতে তার থেকে 84 বেশি পেয়ে গেল, মানে তার মানে এই 6% রেসপন্সিবল রয়েছে 84 বাড়ানোর জন্য। তো 6% সমান সমান 84, 100% সমান সমান কত? বুঝতে পারলে কিনা বল? হ্যাঁ হ্যাঁ।
বুঝ চলো 70 নম্বর। তুমি কি বেরোবে কোথাও পিয়ালি? না না স্যার, আজকে আর কালকে কোথাও যাবো না। তো দেখো 70 নম্বর দেখো। বলছে the amount of payable on the maturity of certain sum invested at a certain rate of simple interest per annum 1 year was at 1484. If the rate of interest had been 2% higher, the amount would have been the 26 26.5 টাকা বেশি হবে, ঠিক আছে? হোয়াট ওয়াজ দ্য ইন্টারেস্ট দ্যাট ওয়াজ পেড অন দ্য সাম ইনভেস্টেড অরিজিনাল? দেখো 1 বছরেই ঘটনা রয়েছে, তাহলে বছর তো কোনো মাল্টিপলের কোনো ব্যাপারই আসছে না। বলছে 1 বছরের ম্যাচুরিটি পিরিয়ড রয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? 1 বছরের ম্যাচুরিটি পিরিয়ড রয়েছে। ওকে, দ্য অ্যামাউন্ট অফ পেয়েবল অন দ্য ম্যাচুরিটি অন দ্য সার্টেন সাম ইনভেস্টেড সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম 1 year ওয়াজ 1484। ভালো করে বল, যে তুমি কোথাও টাকা জমা দিলে, ঠিক আছে, ওরা কোনো একটা রেট দিল, সেই রেটে অনুযায়ী তুমি পেলে কি ম্যাচুরিটির সময় 1484 টাকা পেলে, ঠিক আছে? ওকে, বলছে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট, বলছে তারা যদি রেট অফ ইন্টারেস্ট 2% বেশি দিত, তাহলে 26.5 টাকা আরো বেশি পেত, ঠিক আছে? 26.5 টাকা বেশি পেত। বলছে হোয়াট ওয়াজ দ্য ইন্টারেস্ট দ্যাট ওয়াজ পেড অন দ্য সাম ইনভেস্টেড অ্যাট অরিজিনাল রেট? বলছে অরিজিনাল রেটে যেটা প্রথম ইনিশিয়াল যেটা রেট অফ ইন্টারেস্ট ছিল, সেই রেটে যখন ও ইনভেস্ট করেছিল কত টাকা ইন্টারেস্ট পেয়েছিল সেটা বল। বুঝতে পারলে কি না কিছু? হলো? হ্যাঁ স্যার, আগেরটারই মতো। কিছু বুঝলে? হ্যাঁ, আগেরটাই আর খুবই সহজ। দেখো, আমি কোশ্চেনটা আগে বোঝাই, তারপরে তোমাদেরকে জিনিসটা। দেখো, বলছে কি, সাপোজ এখানে জমা দিলে কিছু টাকা, ওকে, কিছু টাকা জমা দিলে, ও যেমন জমা যখন ইনভেস্ট করলে মানে প্রিন্সিপাল কিছু ইনভেস্ট করেছে, ঠিক আছে, প্রিন্সিপাল কিছু ইনভেস্ট করেছে। এখান থেকে 1 বছরের পর, 1 ইয়ারের পর তুমি ম্যাচুরিটি হয়ে গেছে, তখন তুমি অ্যামাউন্ট কিছু পেয়ে গেছো, ঠিক আছে, কিছু অ্যামাউন্ট পেয়ে গেছো। ওকে, ঠিক। তখন তো কিছু একটা পার্সেন্টেজ তোমাকে সাপোজ 8% দিয়েই থাক। বলছে কি, যদি এটা না হতো, তুমি এইরকমই জমা দিতে, ঠিক আছে, ওই একই টাকা জমা দিতে। অ্যামাউন্ট এখানে বলে দিয়েছে, অ্যামাউন্ট কত তুমি পেয়েছো? 1484, ঠিক আছে? বলছে এবার কি, এইবার যদি সেম টাকা তুমি জমা করছো, কিন্তু এবার আর পার্সেন্ট তো দিত, আর প্লাস 2% আরো যদি দিয়ে থাক, ঠিক আছে, 2% আরো দিয়ে থাকতো, তো 1 বছরে তুমি ম্যাচুরিটি পিরিয়ড সময় যা পাচ্ছিলে অ্যামাউন্ট হিসাবে, যেটা পাচ্ছিলে, সে 1484 টাকা তো পাবি, প্লাস আরো পাবে 26 টাকা 50, 26 টাকা 50 পয়সা আরো, ঠিক আছে? এটা দুটো পেটি। তার মানে তুমি বুঝতে পারলে না কিছু? তুমি তো বুঝতে পারলে কি 1 বছরে 2% যেটা ছিল ওটা অ্যাকচুয়ালি এটা ছিল। বুঝতে পারলে কি না? তার মানে এটা বুঝতে পারলে কি 2% যেটা ছিল সেটা কিছুই নয়, 2% ছিল 26.50। 100% ইকুয়াল টু কত? মানে প্রিন্সিপাল কত হবে? বলবে 100% ইকুয়াল টু 26.50 বাই 200। আর পার্সেন্টেজ পার্সেন্টেজ লিখলাম না, কেটেই তো যাবে। এত টাকা হলো প্রিন্সিপাল, আর কি? প্রিন্সিপাল কাটো। দেখো, এটা দিয়ে পয়েন্ট উড়ে যাবে, এটা দিয়ে ক্যান্সেল। 1325, তো 1325 টাকা হলো প্রিন্সিপাল, ঠিক আছে? এটা প্রিন্সিপাল। বলছে অরিজিনাল এসআই কত? অরিজিনাল অরিজিনাল এসআই কত? এটাও কি আর বোঝা যাবে? 1484 অরিজিনাল অ্যামাউন্ট ছিল, মাইনাস প্রিন্সিপাল, মানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। 1325 মাইনাস করে দাও, যা আসবে আসবে। 9 তো বুঝতে পারছো, 14 থেকে 5 গেলে 9, আর এটা 7, 7 থেকে 2 গেল 5, 4 থেকে 3 গেল 1, ক্যান্সেল। 159, 159। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো একাত্তর নম্বর। মুছবেন না একটুখানি? একাত্তর নম্বর তো আরো ইজি রয়েছে। বলছে সিম্পল ইন্টারেস্ট অন দ্য সার্টেন সাম 3 ইয়ার 8%, মানে 3 বছর 8% করে কত হবে? 24%। পারে না? ওটা 96 মোর হয়েছে দেন দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম অফ দ্য 2 ইয়ার 9%, মানে 2 বছরে যেটা 18% হবে ওটার থেকে ওটা বেশি রয়েছে 96 টাকা। আর তো বলছে সামবোর্ড বের করো। চলো দেখো 3% 8 আর 2 ইয়ার 9। ঠিক আছে, বলছে 3 বছরের জন্য 8% হিসাবে আর 2 বছরের জন্য 9% হিসাবে এদের মাঝে গ্যাপ রয়েছে 90। ঠিক আছে, টাকা 90, কিন্তু অ্যাকচুয়ালি গ্যাপ কত রয়েছে? তো বলবে এটা 8 দিয়ে 24 আর এটা আছে কত? 6% সমান সমান 96, 1% সমান সমান কত? বলবে 100। তাহলে প্রিন্সিপাল কত হলো? প্রিন্সিপাল যেটা হবে 100%, 100% সমান সমান 100 × 100। ঠিক আছে। না, নেক্সট। দেখো কত সুন্দর রয়েছে গল্প। বলা রয়েছে কি 10,000 সূর্যার কাছে ছিল, সেটা দুটো স্কিমে ওটা ডিভাইড করে দিয়েছে। ঠিক আছে, দুটো স্কিমে ডিভাইড করে দিয়েছে। পি কে দিয়েছে 15% রেট হিসাবে 2 বছরের জন্য, আর কিউ কে দিয়েছে 18% রেট হিসাবে সেই 2 বছরের জন্য। 2 বছর পর হিসাব করে দেখছে, তো ও কি পেয়েছে? হি ফাউন্ড পি পেড হিম 360 মোর, মানে পি যেটা রয়েছে 360 টাকা বেশি দিয়েছে কিউর তুলনায়। ফাইন্ড দ্য অ্যামাউন্ট টু কিউ, কিউর কাছে কত টাকা দিয়েছিল সেটা বলছে। সরিয়ে দাও। বাহাত্তর নম্বর তো, 72 নম্বর কি বলছে? প্রথম বলছে তোমার 10,000 সূর্যার কাছে ছিল। ঠিক আছে, 10,000 ছিল, ওটা দুটো জায়গাতে ইনভেস্ট করেছে। একটা এই ব্যাংক হলে এর নাম হলো পি, আর একটা এই ব্যাংক রয়েছে এর নাম হলো পি। ঠিক আছে, ওকে। পি তে জমা করেছে কত? বলছে 15% রেট হিসাবে 2 বছর, 15 গুণ। ঠিক আছে, মানে আর এখানে জমা দিয়েছে 18 গুণ, তাই তো? এটা 18 গুণ। তাহলে এটা হয়ে গেল 30%। অ্যাকচুয়ালি ইন্টারেস্ট হবে এটা 34% অ্যাকচুয়ালি। ঠিক, ক্লিয়ার? এটা হলো মোট গল্প। 36 আর 30, গ্যাপ কত হল? বলবে গ্যাপ যেটা হয়েছে সেটা কত? বলবে 6%। 6% সমান সমান 360। ঠিক আছে, 1% সমান সমান
কত বলো? 60 ষাট। ষাট। মানে প্রিন্সিপাল 100 কত বছর রয়েছে? 6000। আমি এইটা জাস্ট ইউজ করলাম 100 × 60, 6000। এটা কার হবে সেটা বলো তো? 6000। এটা 6000 কার? হ্যালো, এটা তার 6000 পি এর কার? হবে, পি এর। দেখো এ এটা 6% রয়েছে না, তো এটা পি যেটা রয়েছে পি এর 6000। কিউ কত হবে বলো? কিউ কত হবে? কিউ কত হবে? 10,000 মাইনাস। কি করে বুঝলেন যে পিরিয়ড হবে ওটা? বলছি কি করে। কিউ 4000, আনসার 4000। এবার তোমাদেরকে বলছি কিভাবে। শোনো, কোশ্চেনটা দেখো। চুড়িয়ার কাছে 10,000, সাম ইট কি, পির কাছে কিছু টাকা দিয়েছে, কিউর কাছে কিছু টাকা দিয়েছে। আমি জানি না কত টাকা দিয়েছে, ঠিক আছে। কিন্তু এটা বলা হলো কি 2 বছরের জন্য এই রেট হিসাবে দিয়েছে 30%, এর 36% ইন্টারেস্ট হবে। হ্যাঁ কি না বলো? ইয়েস অর নট? ক্লিয়ার? এবার কে বেশি ইন্টারেস্ট দিচ্ছিল সেটা বলো। ইন্টারেস্ট কে বেশি দিচ্ছে? পি দিচ্ছিল। পি দিচ্ছিল। এসআই কার? যদি এখানে এসআই লিখি এসআই পি, এখানে লিখি এসআই কিউ, তো এ বেশি কখন দেবে? যদি 30% হবার পরেও এ বেশি দিচ্ছে, তার মানে কার বেশি অ্যামাউন্ট, কার বেশি প্রিন্সিপাল রয়েছে হ্যাঁ বলো? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার স্যার। তার মানে পি বেশি রয়েছে কিউ তুলনায়। এবার আমার যা বেরোলো সেটা কার বেরোলো? 6,000। 10,000-এর মধ্যে হাফ হাফ করলে 5,000 বেশি রয়েছে, তো বেশি কার রয়েছে? এটা পি রয়েছে। কম কার রয়েছে? কিউ রয়েছে। বুঝতে পারলে কি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। মাথা সেন্স লাগো। আমি তো স্যার বের করে ওয়েট করছি, হ্যাঁ। যে বুঝতে পারছি না ওটা কাকে দেবো, এই সেন্সটা কাজ করেনি যে এসআই বেশি মানে তো ওরই হতে পারে। কারণ দেখো, এমনি বোঝা যাচ্ছে এটা আর কম, তারপরেও এই বেশি, তার মানে নিশ্চয়ই এর কাছে প্রিন্সিপাল বেশি। ঠিক আছে। হ্যাঁ স্যার, ক্লিয়ার। 73. The simple interest on given sum of money for 2 years would have been 240 more if the rate of interest per annum been 3% higher. Find the, আচ্ছা দেখো এটা ইজি রয়েছে না? 3% করে 2 বছরের কথা, 6% বাড়াবো 240। হ্যাঁ কি না বলো? আর কত? হ্যাঁ 2 বছর স্যার, রয়েছে না আগের 1 বছর রয়েছে? If the simple interest on given sum of money 2 years would have been 240 more if the rate of interest per annum 3% higher. ঠিক আছে। 2 year, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট গিভেন সাম অফ মানি ফর 2 years উড হ্যাভ বিন দা 240। ভালো করেন। 2 বছর রয়েছে। কত বেরোলো আনসার? করছি। 4000 হবে, 4000 হবে, হুম, 4000 হবে। দেখতে হবে। 4,000 হবে মনে হচ্ছে। হুম, ঠিক আছে। 73 যেটা রয়েছে সেটা 2%, 2 বছরে 3% করে 6% বেশি হয়ে গেল, আর 6% সমান সমান রয়েছে 240। ঠিক আছে। 1% ইকুয়াল টু হয়ে গেল 640, 40। তাহলে 100% ইকুয়াল টু কত হবে? 100% ইকুয়াল টু 40 ইন্টু 100, 4,000। কিন্তু বইতে দেওয়া রয়েছে ভুল। ঠিক আছে, বইতে দেওয়া রয়েছে 8,000, ওটা ভুল হয়েছে। ঠিক আছে, কারণ কি ও 1 বছর ধরে নিয়েছে। 1 বছর বলতে গেলে তাহলে বইটা কি করতে হবে? 1 বছর করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে কি? হ্যাঁ।
এইটা আপনার চলো হ্যাঁ বলো। এইটা কোন বই? ঠিক আছে, আরে আদিত্য রঞ্জন বই আর কিনে লাভ কি, তোমাদের তো সব হয়ে গেছে, না না, বেকার টাকা কিনবো না, ফাঁকিয়ে কি হবে? এমনি জিজ্ঞেস করছি যে অনেক অঙ্ক ভুল হচ্ছে তাই জন্য জিজ্ঞেস করছি। ভুল হচ্ছে কি করবে, আমি কারেকশন করিয়ে দিচ্ছি। সব জায়গায় ওরকম থাকে, বইতে 5% ভুল সব জায়গায়। আমার দরকার আছে কোশ্চেনে, ঠিক আছে, আমি সলভ করবো আমার মতন, আমাদের মতন। সে ভুল থাকুক থাকুক, সে প্রত্যেকটা বইতে থাকে, কোনো বই এমন নয় কি 5% ভুল থাকে, 2-4% ভুল থাকে, ঠিক আছে। দেখ 74 বলছে সার্টেন সাম অফ মানি বিকাম 22,494 in 7 বছর at the rate of the X% for simple interest. If the rate of the simple interest per annum was X.4%, amount due to after 7 years would have been the 25,917 and the amount we invested. দেখো কোনো প্রবলেম আছে? 4% 7 বছরের জন্য 28% হয়ে যাবে। হ্যালো, না না, আগেরই মতন। করে নাও। করো করো করো। তাহলে 22,000 কত রয়েছে? 22,494, ঠিক আছে। এটা X% যখন হবে তখন, X+4% যখন হবে তখন কত পাবে? 25 ন 25,917, এই দুটো মাইনাস করো। 4%, স্যার অ্যান্সার ওয়ান 4% ইকুয়াল। 225, আচ্ছা 1,225। আচ্ছা, একটা জিনিস এখানে এরা করে রেখেছে, সব ওয়ান কত, 222 তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা কত বছরে, 7 বছর ছিল তো, 7 দিয়ে এখানে গুণ করবে মানে সোজাসুজি এটা ডিফারেন্স যেটা রয়েছে সেটা কত, 7। হ্যাঁ 7 4, মানে 4 বছর এত, আর এই ডিফারেন্সটা কত বেরোলো, সেটা যাই বেরোলো দেখি কত বেরিয়েছে ডিফারেন্স। 3423। 3423। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এখান থেকে বারো কাটাকুটি করে হাজার নাও, দুশো ওয়ান তিরিশ পার্সেন্ট তো কি জিজ্ঞেস করা হয়েছে, স্বামী জিজ্ঞেস করা হয়েছে না। ফাইন দ্য অ্যামাউন্ট ইনভেস্ট, হ্যাঁ। প্রিন্সিপাল 100%, 100% ইকুয়াল টু কি হয়ে যাবে, 3423/28 ইন্টু 28 মানে 7 গুণ 4, 7 গুণ 4, ঠিক আছে। এটা কাটাকুটি করে নাও, যা ভ্যালু আসবে। কত এলো এটা ভ্যালু? 1,2,2, কোনটা? 1,325, হ্যাঁ হ্যাঁ। 1,325 কাটাকুটি করে মনে হয় কেটে যাবে, তাই তো? মনে হয় নিতে পারবে না, দেখো সময়, সময় মনে হয় হয়ে গেছে, টাইম হয়ে গেছে কি, ক মিনিট না না, দেখাচ্ছে? 5 মিনিট আছে, হয়ে যাবে। তিনটে তো। ওকে আচ্ছা দেখো, 74 75, 75 নম্বর দেখো। 75 তো কিছুই না। If the amount of rate of the simple interest increase from 8% to 12.5%, মানে 4.5% বেড়েছে, a person yearly income from the interest increase by 369, মানে 4.5% ইকুয়াল টু 369, তো 100% ইকুয়াল হাজার টু দুশো কত, তাই না? হ্যাঁ 8200। 8,000। ঠিক আছে, সোজাসুজি করে নাও, মুখে মুখে করে নাও। 12 থেকে পরে সাড়ে খুলে বারো দিচ্ছি। পার্সেন্ট রয়েছে, 12.5, হ্যাঁ 8%, এটা 75,
মানে হলো এটার মধ্যে 4.5%, 4.5% সমান সমান কত হয়েছে? 369, 100% ইকুয়াল টু কত হবে? বলবে 369 বাই 4.5 ইন্টু, ঠিক আছে, উপর নিচে 2 দিয়ে গুণ করে নাও, উপর দিয়ে 2 আর নিচে দিয়ে 2, তাহলে এটা হয়ে যাবে 9, 9 একে 9 আর 9 চোখ 36, 41, 41 গুণা 82, 82, 8020, ঠিক আছে, ক্লিয়ার? 76 নম্বর পড়ে। বলতে পার্সন lend certain sum of money at rate of 4% simple interest per annum. In 8 years, the interest amounted to 340 less than sum lend. Find the sum lend. আচ্ছা, বলছে কি ইন্টারেস্ট যে হচ্ছে 8 বছর, ঠিক আছে, 8 বছরে যে ইন্টারেস্ট পাবে সে কত পাবে বল? কোনো মানি যদি জমা দেয় 832%, হ্যাঁ কি না? তার মানে 32%। বলছে আর প্রিন্সিপাল কত হয়? 100%, ঠিক আছে। বলছে কি ওটা দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট টু 340 টাকা কম রয়েছে প্রিন্সিপাল। সরিয়ে দাও, দেখো বলছি। এদিকে দাও, বলছে কি শোন, 4% করে 8 বছর, কত? 32%। এটা হয়ে গেল হিসাব। প্রিন্সিপাল কত থাকে? প্রিন্সিপাল সবসময় 100%, ঠিক আছে। তো প্রিন্সিপাল 100% হয়, তো এর মধ্যে গ্যাপ কত রয়েছে? বলবে 68%। এই 68% ইকুয়াল টু 340 দেওয়া আছে নাকি? 340টা কত? 340, হ্যাঁ 340। তো 100% প্রিন্সিপালই তো জিজ্ঞেস করছে। প্রিন্সিপাল 100% ইকুয়াল টু কত? বলো, 100% ইকুয়াল টু কত? তাহলে 100% ইকুয়াল টু কত? 340 বাই 68 ইন্টু 100, 34, 1, 10, 2, 2, 5, 500 টাকা। মুছবেন না। নেক্সট 77। বলছে if 5,000 become 599 in the 1 year, what will be the 8 become 8,000 become at the 5 year at the same rate? আচ্ছা, আগে ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট বের করে নাও, ঠিক আছে। 5,000 থেকে 590 হয়ে যাচ্ছে, মানে 900 টাকা ইন্টারেস্ট হলো। 5,000 থেকে এত হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1 বছর, 1 year। বলছে 8,000 থেকে 5 বছরে কত হয়ে যাবে? 8,000 থেকে 5 বছরে কত হয়ে যাবে? 5 বছরে কত হয়ে যাবে? চলো সরিয়ে দাও, সরিয়ে দাও। দেখো, ফার্স্ট 5,000 থেকে এত হয়ে গেছে, দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল করো, কত ডিফারেন্স হলো? 9। 9, তার মানে আর ইকুয়াল টু কি হয়ে যাবে? 9 মানে আর ইকুয়াল টু 9, 9 টাকা হলো ইন্টারেস্ট। 9 ইন্টু 100 বাই কত? 50 ইন্টু 100। এটা 100 তো লাগবে না, 100, ঠিক আছে, কাটাকুটি তো করবি। তো একবারে দুবারে মানে 800%, 1 বছর 800%। তাহলে 800 কত হবে বল? অ্যামাউন্ট 800 কত? 8,000, মানে 8,000 প্লাস 8,000